আসসালামু আলাইকুম। খুব একটা মজার বিষয় নিয়ে আজকে উপস্থিত। বিষয়টা হচ্ছে গল্প বলতে মনে চায়। তো একটু গল্পই বলি। প্রয়োজনীয় শিক্ষণীয় গল্প। শিখলে লাভ আছে ভাই, লস নেই। শেখো গল্পগুলো। আমরা আসলে কোনো কাজ শুরু করার আগেই সফলতা পেতে চাই। ধৈর্য নাই তো আমাদের, অধৈর্য আমরা। আজকে শুরু করে কালকেই সফলতা পেতে চাই। ও হইছে, আমি হইতে পারি না কেন? ওর মেধা আছে, আমার কি মেধা নাই? প্রশ্ন করি। আসলে প্রশ্নের যথার্থ উত্তর খুঁজি না। ভাবি না যে এ এর উত্তর কি হতে পারে? এর গভীরতা কতদূর? যাই হোক, খুব মজার একটা ব্যাপার শোনো। চায়নাতে একটা বাঁশ গাছ আছে, যে গাছটা ৪ বছর গোড়ায় পানি দিতে হয়। এই ৪ বছর গোড়ায় পানি দিলে, অর্থাৎ এর কোনো বৃদ্ধি বোঝা যায় না, পরিলক্ষিত হয় না। তো এই ৪ বছর পরে ৬ মাসে সেই বাঁশটা ৯০ ফিট উচ্চতা হয়, ৯০ ফিট লম্বা হয়। দেখছো কি মজার একটা গল্প? ৪ বছর গোড়ায় পানি দিলাম, কিন্তু এটা আসলে যে বলন বা বৃদ্ধি আছে কিনা বোঝাই গেল না। অথচ শেষ ৬ মাসে ৯০ ফিট উচ্চতা আ হইছে। ৯০ ফিট উঁচু হইছে বাঁশটি। তো বলার এর কারণ হচ্ছে এই যে তুমি নিজেকে উপযুক্ত এমনভাবে তৈরি করো, যেন সবাই যেন বোঝে যে আসলে তুমি কিছু একটা করতে যাচ্ছ। তোমাকে ৪ বছর ওই বাঁশগাছের মতো তোমার নিজের পিছে ইনভেস্ট করতে হবে। ভাই, ফোকাস অন ইয়োরসেলফ। নিজের পিছে ইনভেস্ট করো। কাজে আসবে। নিজের পিছে ইনভেস্ট করো। নিজে দক্ষতা অর্জন করো। বাঁশগাছের মতো ৪ বছর লেগে থাকো। তারপরে দেখবে ৬ মাসে তুমিও ৯০ ফিট। অকল্পনীয় ফল পাবে, অকল্পনীয় ফল। একটা তালা খুলতে গেলেও আসলে একটা চাবিরই প্রয়োজন। তো একটা চাবির আ যেটাকে আমরা বলি একটা চাবির গোছা, সেখানে একাধিক চাবি থাকে। তো একাধিক চাবি দিয়ে আমি যদি তালাটা খুলতে চাই, তালাটা খুলবে না। ওই তালাটার উপযুক্ত চাবিটাই ওখানে লাগবে। তো উপযুক্ত চাবিটা দিয়ে যখন আমি তালাটা খুলবো, চেষ্টা করব, তখন দেখা যায় যে আসলে খুলে যাবে। সময় লাগবে না। তো আমাদেরকে আসলে একাধিক চিন্তা চেতনা বাদ দিয়ে সফলতা কিভাবে আসে সেই চিন্তা করতে হবে। পজিটিভ চিন্তা করতে হবে, ভালো চিন্তা করতে হবে। কারো ক্ষতি, অকল্যাণ এগুলো করা যাবে না। নিজেকে যোগ্য করে তুলতে হবে। যোগ্যতা অর্জন করো। পৃথিবীতে একটা দাগ রেখে যাও ভাই। একটা দাগ রেখে যাও, একটা দাগ রেখে যাও যে তুমি পৃথিবীতে আসছিলে। না হয় কেউ তোমাকে ভ্যালু দিবে না। পৃথিবী চায় তোমার কর্ম। পৃথিবী তোমার কর্ম চায়। তুমি কর্ম দাও। তোমাকে উপযুক্ত স্থানে তুমি নিয়ে যাও। সবাই তোমাকে সেলুট করবে। ফোন দিবে, তোমার খোঁজ খবর নেবে, তোমার শারীরিক মানসিক কিভাবে তুমি আছো, পরিবার পরিজন কিভাবে আছে, সবাই ফোন দিবে। তুমি উপযুক্ত হবে না, কেউ তোমাকে ফোন দেবে না। দে হ্যাভ নো টাইম টু ফোন। তাদের ফোন দেওয়ার সময় নেই। অ্যাকচুয়ালি তখন তারা একটা বিশাল আ ব্যস্ত থাকবে। অর্থাৎ তুমি তাদের লিস্টের বাইরে থাকবে। তো তুমি তাদের কেন ভাই লিস্টের বাইরে থাকবে? তুমি তাদের লিস্টের টপ পর্যায়ে থাকবে, সর্বোচ্চ উঁচুতে থাকবে। যে সর্বপ্রথম ফোনটা যেন দিলে তোমাকেই দেয়। তোমাকেই যেন খোঁজে। আজকে তুমি যাদেরকে খোঁজো না, তারা তো তোমাকে খোঁজে না রে ভাই। তুমি উপযুক্ত হও, যোগ্য হও, এট a টাইম তোমাকে তারা খুঁজবে। খুঁজে নিতে বাধ্য। খুঁজবি, খুঁজবি, খুঁজবি। তখন তোমার সার্থকতা। ঘুমিয়ে, ঘুমিয়ে তুমি ভেবো না যে তোমার খোঁজ খবর সবাই নিবে। তোমার তোমার খোঁজ খবর নেওয়ার জন্য আসলে তারা ব্যস্ত না। তারা ব্যস্ত তাদের সারির লোকদের সাথে আলাপ আলোচনা যোগাযোগের জন্য। কাজেই নিজেকে যোগ্য বানাও, উপযুক্ত বানাও। দেখবে তোমাকে খুঁজতে তারা বাধ্য। আমি যে কথাগুলো বলতে চাই সেটার একটাই কথা, আমার ভিডিওগুলোতে আমি প্রায়ই বলি যে যোগ্যতা অর্জন করো। আর যোগ্যতা অর্জন করার লক্ষ্যে অবশ্যই যে বিষয়টা হচ্ছে ধারাবাহিকতা রাখো, অধ্যবসায় রাখো। তোমার পথ কেউ আটকাতে পারবে না। তুমি সফল হবেই হবে। কাজেই তোমাকে ধৈর্য সহকারে তোমার স্বপ্নকে ভুলে না, স্বপ্নকে লিখে প্রতিদিন সকালে ১০ বার দেখবে, বিকেলে দেখবে, রাতে দেখবে, ঘুমাতে যাওয়ার আগে দেখবে। দেখে সেই লক্ষ্যে এগিয়ে যাও। সফলতা তুমি পাবেই। এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবে। সমস্ত সাহায্য সে করবে। তুমি যদি চেষ্টা করো ভাই,
তো ঠিক আছে, ভালো থাকবা। আমি চাই তোমরা সবাই সফল হও। আমিও সফল হই চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।